আমরা এখন চুইঝাল খেতে চলে এসেছি। আর চুইঝাল এই খুলনায় আমরা এসেছি, খুলনাটা ঘুরে দেখছি, সো অনেক ভালো লেগেছে। আমরা আরো কিছু জায়গা ঘুরে দেখবো এবং আপনাদের সাথে সেটি শেয়ার করব। আমরা এখন রয়েছি বিকেলের রূপসা সেতুতে। এই যে দেখুন যে কত মানুষের ভিড় রয়েছে এখানে, অনেক মানুষ, প্রচুর, এদিকে এদিকে সব দিকে হচ্ছে মানুষ এখানে ঘুরতে এসেছে, আড্ডা দিচ্ছেন। লিটল ট্রাভেলার তামিম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। ভিউয়ার্স, এই যে এখনও রয়েছি ঢাকা খুলনা হাইওয়েতে, আর আজকে খুলনার দিকে যাচ্ছি। চুইঝাল খাবো, খুলনাতে ঘুরবো এবং আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। লিটল ট্রাভেলার তামিম রয়েছি আপনার সাথে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এভরিওয়ান, ঢাকা খুলনা এই হাইওয়েতে আমরা যাচ্ছি, আর এই যে এখন চলে এসেছি রূপসা সেতুর কাছেই। এই যে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু খুলনার রূপসা সেতু। এই রূপসা সেতুটি অর্থাৎ এই যে টোল প্লাজা রয়েছে তারপর থেকেই কিন্তু খুলনার শুরু। এই যে আমরা এখন চলে এসেছি টোল প্লাজায়, এখানে টোল দিব এবং টোল দিয়ে এই রূপসা সেতু পার হব। ভিউয়ার্স, আমি যেহেতু আমার সাথে আরও অনেকে এসেছে, তাই সবার টোল আমরা একসাথেই দিলাম এবং দিয়ে আমরা এই রূপসা সেতু পার হচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এখন টোল প্লাজা থেকে আমরা সেতুর দিকে যাচ্ছি। ভিউয়ার্স, এই রূপসা সেতুতে যখন টোল দিয়ে সেতুর দিকে যাচ্ছি, আমার কাছে কিন্তু খুবই চমৎকার লাগছে। একদম ক্লিন, পরিবেশটা একদম কেমন যেন খুবই ভালো লাগছে। অনেকটা চেঞ্জ লক্ষ্য করছি, যতদূর সামনের দিকে যাচ্ছি ততই ভালো লাগছে। কথা বলতে বলতে এই যে সেতুর উপরে চলে এসেছি, আর সেতুর উপরে আসতেই আরও একটা সুন্দর দৃশ্য লক্ষ্য করছি। এ পাশের যে লাইটিংগুলো রয়েছে, লাইটিং যে পোস্টগুলো রয়েছে, সেগুলোর কারণে এই সেতুটার সৌন্দর্যটা আরও বেশি চমৎকার লাগছে। এই যে দেখতে পাচ্ছি অন্য যে গাড়িগুলো যাচ্ছে, তবে এখানে একটু সাবধানতা অবলম্বন করবেন যখন আপনি ওভারটেকিং করবেন, দেখে শুনে তারপর ওভারটেকিংটা করবেন, কারণ হচ্ছে খুব বিপজ্জনকভাবে এখানে গাড়িগুলো চলাচল করে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা যখন এই ট্রাকটিকে ওভারটেক করছি তখন কিন্তু অন্য পাশে জায়গা নেই বললেই চলে, আবার বিপরীত দিক থেকে গাড়ির অনেকটা চাপ থাকে, হঠাৎ হঠাৎ করেই আপনাকে এরকম দাঁড়িয়ে যেতে হবে সেতুর মাঝখানে। সো এই বিষয়গুলো খেয়াল করে আপনি খুব সাবধানতা অবলম্বন করে এই সেতুতে রাইড করবেন। সো যাচ্ছিলাম, যেতে যেতে এই সেতুর সৌন্দর্য উপভোগ করছিলাম। এক কথায় অসাধারণ। চারিদিকে তাকাচ্ছিলাম, যতদূর চোখ যায় শুধু অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। মনে হচ্ছে যেন খুলনাতে চলে এসেছি, যদিও এই রূপসা সেতুটি খুলনাতেই রয়েছে, আর এখন আমরা খুলনাতেই রয়েছি। তবে খুলনা আসবো, চুকনগরে যাব না, চুইঝাল খাবো না, সেটা কি হতে পারে? আর তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই রূপসা সেতু থেকে নেমে প্রথমে আমরা চুকনগরে চলে যাব এবং সেখানের যে বিখ্যাত চুইঝাল রয়েছে, সবাই মিলে চুইঝাল খাবো, তারপর সেখান থেকে আমরা খুলনা শহরের দিকে যাব। কথা বলতে বলতে আমরা অনেকটা চুকনগরের দিকেই চলে এসেছি। আর কিছু দূর সামনেই চুকনগর যে বাজার রয়েছে, সেই চুকনগর বাজার, আর আমরা সেই চুকনগর বাজারে যাব। সেখানে যে আব্বাস হোটেল রয়েছে বিখ্যাত চুইঝালের জন্য, আব্বাস হোটেল এক নামে সবাই চিনে থাকে, আমরা সেই আব্বাস হোটেলে আজকে চুইঝাল খাবো এবং সেখানে সবাই মিলে এনজয় করব। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ট্রাকগুলো হঠাৎ হঠাৎ করে সাইড থেকে উপরে চলে আসে। সো যারা রাইড করবেন এই বিষয়গুলো দেখে শুনে খুব সাবধানে রাইড করবেন। ভিউয়ার্স, আমরা চুকনগর বাজারে চলে এসেছি। এই যে এখন যেখানে রয়েছি এটি হচ্ছে চুকনগর বাজার। সোজা হচ্ছে যশোর, বামে হচ্ছে সাতক্ষীরা, আর ডানে হচ্ছে দৌলতপুর। সো এই চুকনগর থেকে কিন্তু সোজা যশোরে যাওয়া যায়, বামে সাতক্ষীরাতে যাওয়া যায়, আর ডান দিকে কিন্তু
দৌলতপুরে যাওয়া যায়। আর আমরা এখন এই চুকনগরে চুই ঝাল খাবো, যেটি আপনাদেরকে এতক্ষণ বলেছিলাম যে খুলনাতে আসবো আর চুই ঝাল খাবো না, সেটি হতে পারে না। আর তাই আমরা এই চুকনগরে এখন চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, আমরা এখানেই দাঁড়াবো, সবাই মিলে এখন চুই ঝাল খাবো। এই যে আমরা আব্বাস হোটেলে এসে দেখতে পাচ্ছি যে আমার সাথে যারা এসেছে সবাই কিন্তু খুব আনন্দমুখর পরিবেশে এখানে চুই ঝাল খেতে বসে পড়েছে। আর এখন আমিও সবার সাথে পার্টিসিপেট করব। আমরা এখন চুই ঝাল খেতে চলে এসেছি। আর চুই ঝাল আমার সাথে যারা রয়েছে তারা সবাই এই চুই ঝাল নিচ্ছেন। তবে এই চুই ঝালের মধ্যে রসুন যে দেওয়া থাকে এটা কিন্তু খুবই সুস্বাদু। আপনারা যখন এই চুই ঝাল খাবেন অবশ্যই এই রসুনটিও টেস্ট করে দেখবেন। ওনারা হচ্ছে যশোর ওয়াইআরসির মডারেটর। তো আমরা যখন আব্বাস হোটেলে খেতে আসছিলাম তো ওনাদের সাথে দেখা হয়েছে। তো ভাই ধন্যবাদ, আপনাদের দাওয়াত রইল, অবশ্যই আসবেন আপনাদের ইনশাআল্লাহ। ওকে ভাই, হ্যাঁ দেখা হবে ভাই। উনি হচ্ছে চুকনগর ওয়াইআরসির, চুকনগরের এই বিখ্যাত চুই ঝাল খেতে এসে ওনার সাথে দেখা হলো। তো ভাই আমরা একটু খুলনার দিকে যাবো, তো আপনার দাওয়াত রইল। এখান থেকে খুলনার মাত্র 5 কিলোমিটার, সুতরাং আমরা খুলনার কাছেই চলে এসেছি। এই যে রূপসা সেতু ডানে, খুলনা বিশ্ববিদ্যালয় সোজা। আমরা এখন খুলনাতেই চলে এসেছি, অর্থাৎ আমরা খুলনাতে রয়েছি। আমরা চুকনগরে গিয়েছিলাম, সেখানে চুই ঝাল খেয়েছি সবাই মিলে। তারপর আমরা যে খুলনা শহরটা আছে সেই দিকটাতে যাচ্ছি। খুলনা শহরটা আমরা বিকেলবেলা একটু ঘুরবো, সেখানে কিছু ভাই ব্রাদার রয়েছে তাদের সাথে আমরা দেখা করব, কিছুক্ষণ আড্ডা দিব এবং এই বিকেলবেলার খুলনা শহরে আমরা এনজয় করব। অতঃপর আমরা এই খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হব। সো ভিউয়ার্স, পুরো ভিডিও জুড়ে আশা করি আপনারা সাথেই থাকবেন। এভরিওয়ান, ঠিক এই মুহূর্তে রয়েছি খুলনাতে। এই যে খুলনা শহরে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। এই যে আমরা এখন রয়েছি খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে। এটি হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়। আমরা এখন এই যে বিশ্ববিদ্যালয় এলাকায় রয়েছি, যাচ্ছি আরো একটু সামনের দিকে। এই পাশটি হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়, আমরা আরো সামনের দিকে যাচ্ছি। আমরা এই যে রেঞ্জ কনসোর্টিয়ার সামনে চলে এসেছি। এভরিওয়ান, এখন রয়েছি এই যে খুলনা শহরে। আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন পুরোটাই হচ্ছে খুলনা, না পুরোটা খুলনা। সো এই খুলনায় আমরা এসেছি, খুলনাটা ঘুরে দেখছি। সো অনেক ভালো লেগেছে। আমরা আরো কিছু জায়গা ঘুরে দেখবো এবং আপনাদের সাথে সেটি শেয়ার করবো। সো দেখতে থাকুন, লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন। সো আমরা এখন রেঞ্জ কনসার্টিয়াতে রয়েছি, আমার শোরুমে এখন যাচ্ছি। আসসালামু আলাইকুম। উনি হচ্ছে এই খুলনার ইয়ামা শোরুমের সম্মানিত ওনার। ওকে, থ্যাংক ইউ। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমরা এই খুলনাতে এসেছি, খুলনার মানুষের আপ্যায়ন, আসলে আমরা লাঞ্চ করেছি, চুই ঝাল খেয়ে এসেছি, তারপরেও তারা আমাদের জন্য কতটা আপ্যায়ন করেছে, আসলে এটাই কিন্তু আন্তরিকতার পরিচয়। আর এই যে যারা, তাদেরকে কিন্তু আমরা আগে থেকে চিনতাম না, এখানে এসেছি, তাদের সাথে পরিচয় হয়েছি। তারা বাইকার, আমরাও বাইকার, সেই সূত্রে পরিচয়। আর তাছাড়া এই ওয়াইআরসির খুলনার মেম্বাররা, বিভিন্ন যে ওয়াইআরসির মেম্বাররা রয়েছে তাদেরকে অনেকটা সহযোগিতা করে থাকেন। আর এখানে এসে আসিফ ভাই রয়েছেন, জানতে পারলাম তিনি আমার এলাকার, অর্থাৎ আমার গ্রামের বাড়ির। আর এখানে ইশতিয়াক ভাই রয়েছেন, সে হচ্ছে পরবর্তীতে জানতে পারলাম যে আমার ব্যাচমেট। সো এরকম অপরিচিত মানুষদের সাথে বাইক রাইডিং করতে গিয়ে পরিচিত হলে অনেকটা বেশি ভালো লাগে খুলনা শহরে। আর এই যে বাইকাররা রয়েছে, সবাইকে নিয়ে একসাথে যাচ্ছি আমরা রাইড করে। আর এখন রয়েছে এই খুলনা শহরে। সো এই যে শহরটা দেখতে পাচ্ছি, খুবই চমৎকার লাগছে, এক কথায় অসাধারণ। ওয়াও।
খুলনাতে এখন রয়েছি মেট্রোপলিটন থানা এরিয়াতে। আর এই যে হাতের ডান পাশে দেখতে পাচ্ছি নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়টি, এটির নাম শুনেছি কিন্তু আজকেই প্রথমে দেখলাম। আসলে এই যে থানা এরিয়াটিতে রয়েছি, এপাশে যত দূর চোখ যায় আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, কারণ এই খুলনা শহরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটি নগর বলা যায়। যেদিকেই তাকাই আমার কাছে মনে হচ্ছে যেন খুবই গোছানো একটি শহর। ভিউয়ার্স, এই যে আমার সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন, এই বাইকটি কিন্তু খুলনার আরিফিন ভাইয়ের, অর্থাৎ এই আরিফিন ভাই কিন্তু আমাদেরকে আজকে এই খুলনা শহরটাকে ঘুরিয়ে দেখাচ্ছেন আর তিনি সামনে থেকে আমাদেরকে নিয়ে যাচ্ছেন। আমি তাকে বলেছিলাম যে আমি এই খুলনা শহরটা, যেহেতু এত গোছানো একটি শহর, এত ভালো লাগছে, তাই আমি শুধু রাইড করে চারিদিকে ঘুরে দেখব। আর তাই আরিফিন ভাই আমাকে গাইড করে পুরো শহরটাকে যতটুকু সম্ভব ঘুরে দেখানোর চেষ্টা করছে। আমি যত দূর রাইড করছি আসলে বলে বোঝাতে পারবো না কতটা ভালো লাগছে। আমার মনে হচ্ছে যেন আমি যতক্ষণ সময় পাই এই খুলনা শহরটাতে শুধু রাইড করব, চারিদিকে ঘুরবো, দেখব। এক কথায় আমার মন জুড়িয়ে যাচ্ছে এই খুলনা শহরে ঘুরে। এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, খুবই পরিষ্কার, একদম একদম ক্লিন সিটি বলা যায়। সচরাচর অনেক জায়গায় যাই কিন্তু এই খুলনা শহরের মতো এতটা পরিষ্কার পরিচ্ছন্ন খুব কমই চোখে পড়েছে। আর তাই তো আমার কাছে এই খুলনা শহরটা অনেকটা বেশি ভালো লাগছে। এই যে আরিফিন ভাইয়ের কাছে চলে এসেছে, আরিফিন ভাইকে অবশ্যই একটা ধন্যবাদ দিতে হয় যে এত সুন্দর কিছু মুহূর্ত আমাদেরকে দিচ্ছেন এবং আমাদেরকে সময় দিয়ে এই খুলনা শহরটাকে ঘুরে দেখাচ্ছেন। আমরা এতক্ষণ খুলনা শহরের ভিতরে ছিলাম, এখন এই দিক দিয়ে আমরা হাইওয়ের দিকে যাচ্ছি এবং হাইওয়েতে করে আমরা বিকেলের যে রূপসা সেতুটা রয়েছে সেখানে যাব। রূপসা সেতুর যে সৌন্দর্য রয়েছে সেগুলো দেখব, অর্থাৎ আজকের এই বিকেলের খুলনার সৌন্দর্যগুলোকে আমরা উপভোগ করব। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা এখন হাইওয়েতে উঠে পড়েছি। আমরা দিনের শুরুটা করেছিলাম রূপসা সেতু দিয়ে, তারপর গিয়েছিলাম খুলনার চুকনগরে। সেখানে আমরা চুই জাল খেয়েছি, সবাইকে নিয়ে এনজয় করেছি। সেখানে যশোরের ওয়াইআরসির মডারেটরের সাথে দেখা হয়েছে, তারপর চুকনগর যে ওয়াইআরসি মেম্বার রয়েছে তাদের সাথে দেখা হয়েছে। আব্বাসের যে চুই জালের হোটেল রয়েছে সেখানে আমরা চুই জাল খেয়েছি সবাইকে নিয়ে। তারপর আমরা খুলনা শহরে গিয়েছি, সেখানে গিয়ে আমরা খুলনা ওয়াইআরসির সাথে কিছুটা ভালো সময় কাটিয়েছি। তারপর আমরা যে খুলনার ওয়াইআরসি দৌলতপুর রয়েছে সেখানের আরিফিন ভাই রয়েছে, তাকে নিয়ে পুরো খুলনা শহরটা আমরা দিনের বেলা ঘুরে দেখেছি। আর এখন বিকালবেলার এই খুলনা শহরের সৌন্দর্যগুলোকে উপভোগ করছি। এই যে হাইওয়ে দিয়ে যাচ্ছি, রাস্তার দুপাশে সারি সারি গাছগুলো মনটাকে একদম শীতল করে দিচ্ছে। আর আমরা এখন যাচ্ছি রূপসা সেতুর দিকে। বলতে গেলে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর আমরা এই সন্ধ্যার সময় রূপসা সেতুর যে আসল সৌন্দর্যটা, অর্থাৎ এই বিকালবেলা রূপসা সেতুতে অনেক মানুষ ঘুরতে আসে, আমরা সেই দৃশ্যগুলো দেখব এবং বিকেলবেলা অর্থাৎ সন্ধ্যার দিকে এই রূপসা সেতু কেমন লাগে সেটিও দেখব, এনজয় করব। আর তারপর আমরা সেখান থেকে আরিফিন ভাইকে বিদায় দিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব এবং এই খুলনা থেকে বিদায় নিব। এই যে দেখতে পাচ্ছেন আমরা রূপসা সেতুর অনেকটা কাছেই চলে এসেছি, সামনেই রূপসা সেতু, প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর এই যে আমরা রূপসা সেতুতে উঠে পড়েছি, কিছুটা লাইটিং দেখা যাচ্ছে, আর এই সময়টাই কিন্তু বেশি চমৎকার লাগছে এই খুলনার রূপসা সেতুর আসল সৌন্দর্যটা। এই যে আরিফিন ভাই, তিনি আজকে আমাদেরকে এত সুন্দর কিছু সময় উপহার দিয়েছেন। আমরা এখন রয়েছি বিকেলের রূপসা সেতুতে। এই যে দেখুন যে কত মানুষের ভিড় রয়েছে এখানে, অনেক মানুষ, প্রচুর, এদিকে এদিকে সব দিকে মানুষ এখানে ঘুরতে এসেছে, আড্ডা দিচ্ছেন, সো সবাই এনজয় করছেন। আর আমরা এই সময় বিদায় নিচ্ছি। আসলে খুলনার মানুষ কতটা আন্তরিক হয় সেটা আরিফিন ভাইকে না দেখলে বুঝতে পারতাম না। তিনি আজকে পুরোটা সময় আমাদেরকে সময় দিয়েছেন। এই যে সামনে যাচ্ছেন, এখনও
পুরো এই রূপসা সেতুর টোল প্লাজা পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেওয়ার জন্য তিনি নিজে আমাদেরকে গাইড দিয়ে এসেছেন এবং আমাদেরকে এই টোল প্লাজা পর্যন্ত পৌঁছে দিয়ে তারপর তিনি আবার তার গন্তব্য অর্থাৎ খুলনাতে তিনি ফিরে যাবেন আর আমরা এখান থেকে ঢাকায় চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন আমরা টোল প্লাজাতে চলে এসেছি। এই যে আরিফিন ভাই সহ আমাদের সাথে অন্যান্য যে বাইকাররা এসেছেন, এই যে সবাই আমরা দাঁড়াচ্ছি। আমরা এখান থেকে এখন সবাই সবার কাছে থেকে বিদায় নিব আর এই খুলনা ত্যাগ করব। এভরিওয়ান, এখন রয়েছি রূপসা ব্রিজে আর বিদায় ঘন্টা বেজেছে, বিদায় নিচ্ছি। সো এই যে আমার পিছনে রূপসা ব্রিজ, এই যে পিছনে এই হচ্ছে ব্রিজ আর এই যে এইদিকে হচ্ছে গাড়ি চলাচল করছে। খুলনার রূপসা সেতু টোল প্লাজায় আমরা আরিফিন ভাইকে বিদায় দিয়ে ঢাকার দিকে যাত্রা শুরু করেছি। অনেকটা পথ চলে এসেছি। আমরা এখন খুলনা থেকে গোপালগঞ্জের দিকে চলে এসেছি। গোপালগঞ্জের যে ঘোনাপাড়া রয়েছে সেই জায়গায় চলে এসেছি। এখানে যে লাইটিংগুলো রয়েছে রাস্তায় একদম দিনের মতো মনে হচ্ছে আর বাইক রাইড করতে অনেকটা বেশি ভালো লাগছে। রাত হয়ে গিয়েছে, আমরা যেহেতু ঢাকায় যাচ্ছি আরও অনেকটা সময় লাগবে। আর সারাটা দিন আমরা খুলনাতে ছিলাম, খুলনার অনেক কিছুই ঘুরে দেখেছে, আমাদের কাছে অনেকটা ভালো লেগেছে। আর আমাদের আজকের এই পুরো ভিডিও জুড়ে আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন। অবশ্যই প্রপারলি সেফটি নিয়ে বাইক রাইড করুন, নিরাপদে গন্তব্যে ফিরুন।